ঈদ উল ফিতর কাল সারা দেশে চলছে উৎসবের আমেজ। ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, তবে যানবাহনের চাপ কমেছে মহাসড়কে। একদম শেষ সময়ের ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যাত্রী নেই বললেই চলে। যাত্রী সংকটে বাস স্টপেজে খালি দাঁড়িয়ে অনেক গাড়ি, তবে এখনো বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ আছে। তাই অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন ট্রাক পিকআপে করে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে নেই যানবাহনের চাপ, এতে স্বাভাবিক গতিতেই চলছে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন। অনেকেই ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে করে ঈদ করতে বাড়ি ফিরছেন। এদিকে ট্রাক ও পিকআপে করে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে যাত্রীদের। গাজীপুরের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গাজীপুরের সবশেষ পরিস্থিতি জানাবেন, মহাসড়কে কি অবস্থা দেখছেন জানাবেন। গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঈদকে সামনে রেখে এই দুটি মহাসড়কে যেমন বাড়তি গাড়ি এবং তার পাশাপাশি যাত্রীর চাপটাও বৃদ্ধি পায় এবং সেই ঈদ যাত্রার যে চিত্র, চিরচেনা যে চিত্রটি আমরা বিগত বছরগুলোতে দেখেছি, যে প্রচণ্ড পরিমাণে যানজট, গাড়ির স্থবিরতা এবং ভোগান্তি, আসলে এইবার এই ঈদ যাত্রাতে কিন্তু সেই চিত্র একদমই পাল্টে গেছে এবং তার পেছনে পুলিশের যেমন কঠোর অবস্থান, তার পাশাপাশি যে শিল্প কারখানাগুলো আছে গাজীপুরে, আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা এবং এই শিল্পাঞ্চল হওয়ার কারণে প্রচুর পরিমাণের যে মিল ফ্যাক্টরিগুলো আছে, কারখানাগুলো আছে, সেগুলো কিন্তু একসাথে আগে ছুটি দিত, এবার কিন্তু দফায় দফায় ছুটি দিয়েছে। কোনাবাড়ি, ভোগড়া বাইপাস এবং টঙ্গী, এই যে এলাকাগুলো আছে শিল্পাঞ্চল এলাকা, এই শিল্পাঞ্চল এলাকাগুলো কিন্তু ভাগাভাগি করে ছুটি দেওয়ার কারণে কোনোটা সকালে দিয়েছে, কোনোটা দুপুরের পর, আবার কোনোটা তার পরের দিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এইভাবে করে দফায় দফায় ছুটি দেওয়ার কারণে কিন্তু মহাসড়কে চাপটাও বেড়েছে আসলে দফায় দফায়, এবং এই দফায় দফায় বাড়ার কারণে কিন্তু একসাথে চাপও পড়েনি যেমন তেমন যাত্রীদেরও আসলে এবারকার তাদের যে শেকড়ে টানে বাড়ি ফেরার যে যাত্রাটি, সেই যাত্রাটি একদমই খুবই স্বাভাবিকভাবে হয়েছে। তার ভিতরে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণই ছিল এবং আজ একেবারে শেষ মুহূর্ত, যেহেতু কালই ঈদ, সেই ঈদের আগ দিয়ে আজকেও কিন্তু আমরা মহাসড়কে যাত্রীদের দেখছি এবং তার পাশাপাশি তারা যে কর্মস্থল ত্যাগ করে সে করে তারা বাড়ি ফিরছে, সেই চিত্রটিও আমরা দেখেছি। কিন্তু এখানে যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ বাসেরই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে 80% সিটই ফাঁকা, 80% সিট ফাঁকা এবং দেখা যাচ্ছে 20% এখানে যাত্রী আছে। আপনি যদি দেখেন, এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একদমই ফাঁকা রাস্তাটি, কোনো ধরনের যানজট নেই, যাত্রী নেই, গাড়ি আছে, গাড়িগুলো বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রী আসলে সেভাবে নেই। এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ, এই বাড়তি ভাড়ার অভিযোগটা বরাবরই ছিল, এখনও আছে, এমনকি আজকেও কিন্তু আছে। এবং এই বাড়তি ভাড়ার কারণে অনেকেই আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে বাস বাদ দিয়ে তারা ট্রাক এবং পিকআপে করে তাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছে। শ্রাবন্তী, এই ছিল একদম শেষ পর্যায়ে যে ঈদ যাত্রা, সেটি সম্পর্কে পাওয়া সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।